হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে দুটো ট্রেলার এবং একটা টিজারের রিয়াকশন আমি দেবো। তার আগে আমি একটা কথা বলি। আজকে শহরের বিভিন্ন জায়গায় আরজি করে যে একটা ঘটনা ঘটেছে এবং সেটা খুবই বাজে, খুবই নিন্দনীয় ঘটনা এবং এর শাস্তি আমি মনে করি মৃত্যু ছাড়া আর কিছু হওয়া উচিত না। তো জানি না হাইকোর্ট সিবিআই তদন্তের দায়ভার দিয়েছে, সিবিআই কী করবে দেখা যাক। তো আজকে সবাই মিলে একজোট হন এবং যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই উদ্যোগে সামিল হন। আমিও চেষ্টা করব, আমার এখানে লোকাল হচ্ছে বেশ কিছু জায়গায় প্রতিবাদ, সেই জায়গায় আমি অংশগ্রহণ করার চেষ্টা করব। তা আপনাদের কাছেও অনুরোধ করব যে অবশ্যই সেই জায়গায় যান এবং গর্জে উঠুন, সামিল হন সেই প্রতিবাদে। তো এটা সবাই মিলে একসাথে প্রতিবাদ করা উচিত। শুধু মেয়ের সাথে ঘটে যাওয়া, মেয়েরা করছে বলে শুধু মেয়েরাই করবে তা না, সবাই মিলে একসাথে চলুন, একসাথে আমরা প্রতিবাদ করি এবং অবশ্যই এইটা বন্ধ হওয়া উচিত। এটা খুবই নিন্দনীয়, নোংরা একটা অপরাধ। সেই অপরাধের সত্যিই বন্ধ হওয়া উচিত। অনেক মানুষের জীবন যাচ্ছে, প্রিয় যে শাস্তি সেই শাস্তি হওয়া উচিত, ঠিক আছে? ফাঁসি নয়, মৃত্যুদণ্ড। অবশ্যই আমি আবারও বলবো, এই প্রতিবাদে অবশ্যই আপনারা সবাই অংশগ্রহণ করুন। এবার আসি সিনেমার খবর নিয়ে। প্রথমে আমি যে ট্রেলারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যামাজন প্রাইমের নতুন ডকু সিরিজ সেলিম জাভেদ জুটিকে নিয়ে যে ডকু সিরিজটা হচ্ছে অ্যাংরি ইয়ং ম্যান। সেই ডকু সিরিজটার ট্রেলার রিলিজ হয়েছে গতকাল। সো ট্রেলারটা কেমন হয়েছে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, এই সেলিম জাভেদ জুটি কিন্তু একজন আইকনিক পেয়ার ছিল একটা সময়, আইকনিক রাইটার পেয়ার। তো এই রাইটার পেয়ারকে কখনো আটকানো যায়নি। তারা 25টা সিনেমা একসাথে কাজ করেছেন, যার মধ্যে 22টা সিনেমাই কিন্তু ব্লকবাস্টার। মানে এটা হিউজ, এটা কখনো হয়নি। ইন্ডিয়া সিনেমা ইন্ডাস্ট্রিতে এই রেকর্ড কখনো কেউ ব্রেক করেওনি, ব্রেক করতেও পারবে না। তারা ছিলেন কিংবদন্তি। তো সেই নিয়ে ডকু সিরিজটা হচ্ছে, নর্মতারা হচ্ছে ডকু সিরিজের ডাইরেক্টর, সালমান খান, ফারহান আখতার, রিতেশ সিধবানি, মানে এক্সেল এন্টারটেনমেন্ট, এরা হচ্ছে প্রডিউসার। 30 আগস্ট এই ডকু সিরিজটা রিলিজ করবে অ্যামাজনে। তো আমার কেমন লাগলো, আমার বেশ ভালো লেগেছে, বেশ ইন্টারেস্টিং লেগেছে। দেখুন, সেলিম জাভেদ জুটি সম্পর্কে কজনই বা জানে। তারা কিন্তু আইকনিক, মানে আমাদের সময়ের কথা বলছি, আমি যে সময় জন্মেছি সেই সময় সেলিম জাভেদ জুটি হয়তো ব্যাপকভাবে ছিল, ব্যাপক করেছে, কিন্তু সেই সময় আমরা সিনেমা অতটা দেখতাম না, হয়তো অত ভালোভাবে ফলো আপ করতাম না এখন যতটা ভালোভাবে ফলো আপ করি। কিন্তু তারা লেজেন্ডস ছিল। কোন সিনেমায় কাজ করেনি, সব সিনেমায় কাজ করে সেই সময়, মানে এককভাবে তারা কাজ করেছে এবং তাদের কাজ, এক একটা কাজ হচ্ছে এক এক লেভেলের। এবং তার মধ্যে উদাহরণ হচ্ছে শোলে, দিবার, যেগুলো ট্রেলারে দেখানো হয়েছে। এবং এই যে ইন্টারভিউগুলো নেওয়া হয়েছে এবং তার সঙ্গে যে এডিট করে পুরনো সিনেমার ব্যাপারগুলো কাট করা হয়েছে, সেগুলো কিন্তু দারুণ লাগছে। মানে কাট করে 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 যেগুলোভাবে দেখানো হয়েছে, মানে ডায়লগের সঙ্গে সিনেমাটাকে অ্যাটাচ করে দিয়েছে, সেগুলো সত্যি দারুণ। এবং একটা জায়গায় দেখানো হয়েছে যে সেই সময় অমিতাভ বচ্চনের যে ফিস ছিল তার থেকেও বেশি ফিস নিতেন হচ্ছে সেলিম জাভেদ জুটি। এবং তারা কিন্তু নিজেদের নামটাকে, আগে ওই রাইটারদের খুব একটা কেউ গুরুত্ব দিত না, কিন্তু তারা কিন্তু সেই গুরুত্বটা নিজেদের আনিয়েছিল এবং সিনেমায় পোস্টারে বা সিনেমার টাইটেলিংয়ে সেই নামটা কিন্তু অ্যাড হয়েছিল, রাইটার সেলিম জাভেদ, সেটাও এখানে দেখানো হয়েছে। এবং এই যে দীর্ঘ একটা জার্নি, সেই জার্নিটা কীভাবে ব্রেক হলো সেটাও আশা করি এই ডকু সিরিজে দেখাবে। এবং এই ডকু সিরিজটা দেখলে কিন্তু অনেক কিছু জানা যাবে, যেটা আমি ট্রেলার দেখে বুঝলাম। আমি তো অবশ্যই দেখবো। এখানে যাদের যাদের ইন্টারভিউ দেখানো হচ্ছে, মানে সালমান খান, সেলিম জাভেদ, অবশ্যই আমি বলবো শাবানা আজমির কথা, জোয়া আক্তারের কথা, আমি বলবো অমিতাভ বচ্চন একদম শেষে দেখানো হচ্ছে পুরোটা। কারণ অমিতাভ বচ্চনের কেরিয়ারে এদের যেমন গুরুত্ব আছে, এদের কেরিয়ারেও অমিতাভ বচ্চনের একটা সমান গুরুত্ব আছে। কারণ এরা কিন্তু এই মানে দুজনেই, মানে সেলিম জাভেদ এবং অমিতাভ দুজনেই কিন্তু দুজনের কেরিয়ারে অনেকগুলো বই একসাথে কাজ করেছেন এবং সেটা কিন্তু সবকটা বই কিন্তু সুপারহিট। তো এই ডকু সিরিজটা দেখার অপেক্ষায় তো ভীষণভাবে রয়েছি আমি। মানে ট্রেলারটা দেখে আমি যা বুঝলাম, ডকু সিরিজটা আশা করি ভালো হবে, এবার দেখা যাক। এবং এই ট্রেলারটা নিয়ে আপনাদের কী মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার আসি টিজারটা নিয়ে। জমালয় জীবন্ত ভানু, এটার কিন্তু অনেক দিন আগে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিলো যে এটার একটা কিছু আসবে, একটা লুকও সামনে এসেছিলো। শাশ্বত চট্টোপাধ্যায় ভানু বন্দ্যোপাধ্যায়ের রোল করবে। এটা কিন্তু বায়োপিক না, ঠিক আছে? তো এই যে লুকটা ছিল তার, সেই লুকটাই কিন্তু দর্শকের দারুণ লেগেছিলো, ইনক্লুডিং মি। আমারও কিন্তু দারুণ লেগেছিলো, কারণ ওনাকে কিন্তু ওই লুকটায় যেরকমভাবে মেকআপ করা হয়েছিল ওনাকে কিন্তু মানিয়েছে। আর এখানে একটা ছোট্ট টিজার করা হয়েছে, এটা ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জির ডাইরেকশন এবং তারই এটা গল্প। তো তিনি কিন্তু মিরাক্কেলে কিন্তু ভালোই কমিক করতেন, তার কমিক প্রেজেন্স কিন্তু ভালো। তো সেই হিসাবে বলা যায় এটা কিন্তু কমিক প্রেজেন্স ভালো থাকবে। মানে যে
মানুষটাকে নিয়ে কাজ করে, সেই মানুষটা হচ্ছে কিংবদন্তি, এখনও আমাদের মনে সে জায়গা করে রেখেছে, ভানু বন্দ্যোপাধ্যায়। তাকে নিয়ে সিনেমা তো একটা আলাদা ইন্টারেস্ট দর্শকদের মধ্যে থাকবেই, আর যেখানে সেই চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়, সো এটা একটা অন্য মাত্রায়। তিনি তো যে কোনো চরিত্রে অভিনয় করলে সেখানেই তিনি একদম যেরকমভাবে বসে ফিট হয়ে যান, সেটা মানে বলার না, সে দারুণ একজন অভিনেতা। তো দেখা যাক, টিজারটায় সেরকমভাবে কিছু দেখানো হয়নি, কয়েকটা সিন দেখানো হয়েছে, খুব একটা বেশি ইয়ে করেন। ট্রেলারটা কবে আসে দেখা যাক, সেই নিয়ে যদি খবর পাই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনার টিজারটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং এই ভিডিওর যেটা লাস্ট ট্রেলারটা নিয়ে কথা বলবো, নানির যে ট্রেলারটা গতকাল রিলিজ হওয়ার কথা ছিল, সারিপদা সানিভারম, সেই ট্রেলারটা কিন্তু রিলিজ হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে নানিকে, প্রিয়াঙ্কা মোহনকে এবং এস জে সূর্যাকে। তো এটা কিন্তু 29 আগস্ট সিনেমা হলে মুক্তি পেতে চলেছে। তো এটা আমার কেমন লাগলো, তো দেখুন, ট্রেলারটার মধ্যে যেটা আমার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং এবং আমার মানে মন কেড়েছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোরটা এবং এই একটা গান, যে এই ট্রেলারটার মধ্যে সেটা দুটো যেমনভাবে ইউজ হয়েছে এবং ব্যাপকভাবে ওটাকে মিক্সিং করেছে, এবং সেটা শুনতেও কিন্তু দারুণ লাগছে। বিশেষ করে লাস্টের দিকে যখন ওটাকে রিপিটেডলি দেখাচ্ছে এবং ওই সিনটা পাটা ধরছে এবং তার সাথে সেটা টাইটেলিং দেখাচ্ছে এবং তার সঙ্গে যে গানটা বাজছে, ওটা কিন্তু মাইন্ড ব্লোয়িং হয়েছে, মাইন্ড ব্লোয়িং। আর এছাড়াও আমি ট্রেলারে যেটা বলবো সেটা হচ্ছে নানি আর এস জে সূর্যার যে মানে লুক এবং তাদের যে পারফরমেন্স, সেটা কিন্তু এই ট্রেলারটাকে পুরো একদম গ্রিপে করে রেখেছে। দর্শক কিন্তু ট্রেলারটা যখন দেখবে তখন কিন্তু চোখ অন্যদিকে ফেরাতে পারবে না। 3 মিনিটের ট্রেলার পথে কিন্তু এনগেজ হয়ে থাকবে কিন্তু ট্রেলারটা খুবই এনগেজিং, এবং যেরকমভাবে ট্রেলারটাকে বিল্ড আপ করা হয়েছে সেটা কিন্তু দর্শকদের দারুণ লাগবে। আর আশা করি সিনেমাটা কিন্তু ভালো হবে, কারণ এখানে যেরকমভাবে এস জে সূর্যার যে লুকটা দেখানো হচ্ছে এবং তার যে কর্মকাণ্ড, তার এগেনস্টে গিয়ে যে কাজকর্মগুলো করবে এবং যে এই যে সিনটা আছে, মানে চুল মানে ফেটটিটা বাঁধবে মাথায়, ঠিক আছে, এবং তার সঙ্গে যে স্কেচটা, সেই স্কেচটা এবং তিনি যেরকমভাবে ব্যাপারটাকে মানে এডিটটা করেছে, সেটা কিন্তু ব্যাপক মারাত্মক লাগছে। এবং এই জায়গাগুলো কিন্তু এই ট্রেলারের মধ্যে বিশেষ একটা আকর্ষণ তৈরি করছে। মিউজিকটা কিন্তু এই ট্রেলারের মারাত্মকভাবে ওয়ার্ক করেছে, মারাত্মকভাবে। এবং নানির পারফরমেন্স এই ট্রেলারে কিন্তু ব্যাপক ব্যাপক পারফরমেন্স আমার হেভি লেগেছে, তার চাহনি এবং তার এক্সপ্রেশন। এবং লাস্টে যে ওই সিনটা, যেখানে জুতোটা মোস্ট প্রবাবলি এস জে সূর্যারই জুতো, যেহেতু পুলিশেরই, উনি পুলিশের চরিত্রে অভিনয় করছে, পুলিশের জুতোই মনে হলো। তো ওই জুতোটা ধরছে এবং সেই সময় যে লুকটা ওনার, সেটা ব্যাপক ব্যাপক, উনি তো একটা ব্যাপক অভিনেতা। তো দেখা যাক এই সিনেমাটা পরবর্তীতে কি আপডেট আছে এবং সিনেমাটা হলে কীরকম বিজনেস করে। ওভারঅল এই ছিল আজকে এই ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানান, এবং এই দুটো ট্রেলার এবং টিজার নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।